রাধে রাধে, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমিও বেশ ভালো আছি। মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ও ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি একটু হলেও ভালো লাগবে। তো যাই হোক, তোমার সকাল সকাল আজকে উঠেছি, একটু সকাল বলতে একটু ভোর ভোরই উঠেছি। তো ভোর ভোর উঠেছি কেন বলো তো, যে তোমার আজকে ধরো মাঠে মুনিশ আছে, তো সেই জন্য যে রুটি করতে হবে, জলখাবারে রুটি আর তরকারি দিব, সেই জন্য তো একটু ভোর ভোর উঠেছি। উঠে তারপরে বাড়ির ধরো সমস্ত বাসি কাজ করে নিয়েছি, পুজো হয়ে গেছে, তারপরে তোমার ভিডিওটা শুরু করলাম। তো যাই হোক, তোমার এদিকে সকাল সকাল ময়দাটা মেখে নিলাম। ময়দাটা মেখে নিয়ে তারপরে চলে আসলাম ছাদে। তো ছাদে এসেছি, এই যে তোমার পুঁই শাক লাগিয়েছি। দেখো তোমার ওই যে পিছন দিকটাতে মানে একটা গাছ ছিল, তো সেই গাছটা মানে অন্য জমিতে ছিল, তো আমি তুলে নিয়ে এসে ওখানে বসিয়ে দিয়েছি। তো গাছটা দেখো কত বড় হয়ে গেছে আর কত শাক ছেড়েছে। তো চাল কুমড়ো আছে, তো ওই চাল কুমড়ো দিয়ে পুঁই শাকের তরকারি করবো আর রুটি করব। তো সেই জন্য চলে আসলাম। আর এই যে পুঁই শাকগুলো দেখো কত মোটা মোটা হয়েছে, আর অনেকগুলোই তোমার ধরো ওই যে শাক ছেড়েছে চারিদিকে। আর এদিকে তোমার ঝিপঝিপ করে বৃষ্টি পড়ছে, সেই জন্য আমি আবার হাত পেতে দেখছি। তো এই যে কয়েকটা ধরো মানে 4টে মতো ধরো ডোগা নিয়ে নিলাম, তো এতেই হয়ে যাবে। আর পাতাগুলো এত সুন্দর আর এত বড় বড়, মানে দেখেই তোমার বেশ ভালো লাগছে। তো যাই হোক, কেটে নিয়ে আসলাম। কেটে নিয়ে এসে এখন রাখবো। রেখে তারপরে দেখো চা করেছি। চা করে এখন চা মুড়িটা খেয়ে নিলাম। তো চা মুড়িটা ধরো সকাল থেকে এখনও খাওয়া হয়নি, তো ভাবলাম যে খেয়ে নিই। তো আবার দিকে ধরো ওই যে তোমার ওষুধ খাওয়ার আছে। ওই তোমরা তো দেখেছো আগের ভিডিওতে যে আমার জ্বর সর্দি আর গা হাত পা ব্যথা, তো সেই ওষুধ ধরো এখনও চলছে। তো ভাবলাম চা মুড়িটা খেয়ে নিই, দিয়ে ওষুধটা খেয়ে নিব। খেয়ে নিয়ে তারপরে দিকে রুটি করবো। আর ময়দা তো মেখে রেখে দিয়েছি, তো সেই জন্য তোমার চাটা খেলাম, ওষুধ খেলাম, খেয়ে তারপরে দেখো এদিকে রুটি করতে লেগেছি। তো গ্যাসে রুটিটা করছি। তো রুটি করে আবার তোমার তরকারিটা করব উনুনে। তোমার এদিকে ভাত বসিয়ে দেব আর তোমার তরকারিগুলো করব। আর রুটিটা ধরো করছি ওই মনীষের জন্যই করছি, আমাদের জন্য করছি না, আমাদের জন্য ভাত করব। তো তোমার এদিকে রুটি ভাজছি। আর এদিকে এদিকে মেয়েকে বললাম যে তুই একটু সবজিগুলো কাট। তো দেখো এই যে পুঁই শাকটা কাটছে, আর এদিকে কুমড়োও কেটে নিয়েছি। তো যাই হোক, ধরো একটু একটু করে মেয়েকে কাজ শিখাচ্ছি। কেন বলো তো, যে আমাদের গ্রামের ধরো মানে আমরা ধরো গ্রামেরই তো ধরো মেয়ে, কিন্তু আমার মেয়েরও তো যে ধরো শহরের দিকে বিয়ে হবে সেটা না, যদি কপালে থাকে তাহলে হবে, কিন্তু যদি গ্রামের মধ্যে হয় তাহলে তো এইসব কাজগুলো করতেই হবে বলো। তো সেই জন্যে ধরো ওকে সবজিগুলো একটু একটু করে, ধরো সবজি বলতে না, ধরো সব রকম কাজই আমি একটু একটু করে চেষ্টা করি শেখানোর। তো সবজিটা কাটছে। তো তারপরে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। সেই তোমার বৃষ্টি কি বলবো তোমাকে, মানে তোমাদেরকে, তো এত বৃষ্টি হচ্ছে আর প্রত্যেক দিন আমাদের এখানে বৃষ্টি। তো তোমার এদিকে ধরো এই যে মেঘটা ছাড়লো, তাও আমি এদিকে ধরো রান্না বসিয়ে দিয়েছি। তো আর তো তোমরা তো দেখতেই পেলে যে কত জোরে জোরে বৃষ্টি হলো। তো কী বলো তো, যে প্রত্যেক দিনই মানে বৃষ্টি হচ্ছে, আর তোমার ভালোও লাগছে না। যে হয়তো ধরো কয়েকদিন হলো ছেড়ে গেল, আবার রোদ করলো, তারপরে আবার যদি বৃষ্টি হয় তো ভালো না। তো এক লাগাতার তোমার ওই যে মেঘ হয়েই যাচ্ছে। তো যাই হোক, তোমার এদিকে পুঁই শাক কুমড়োর তরকারিটা হয়ে গেল। আর এদিকে কাঁকরোল ভাজা করেছি আমি রান্না, আর করেছিলাম মসুর ডাল ভাত, এগুলোই আজকে রান্না করেছি। তো তারপর দেখো এই যে রুটি তো হয়ে গেছে,
তো সেই জন্য এখন মুনিশের জন্য রুটি আর তরকারি বেড়ে নিচ্ছি। তো মাঠে দিয়ে পাঠাবো, তো ছেলে বাড়িতে আছে, ছেলেকে দিয়েই পাঠাবো, তো এই বাটিতে দিয়ে দিলাম। আর এদিকে তোমার দুটো মুনিশ আছে আর তোমাদের দাদা ভাই আছে, তো 3 জনের ধরো রুটি তরকারি দিয়ে দিলাম। আর এই যে পাতাগুলো দিয়ে দিলাম, মানে সবাই ধরো এই পাতাতে খাবে, তো 2টো পাতা দিয়েছে ওই মুনিশদের জন্য। আর তোমাদের দাদা ভাই তো ধরো ওই যে থালা আছে ওই থালাতেই খেয়ে নেবে, থালা বলতে ওই গামলাটাতেই খেয়ে নেবে। তো যাই হোক এখন গামছাটা দিয়ে ভালো করে বেঁধে দিলাম, বেঁধে দিয়ে তারপরে তোমার ওই যে ছেলেকে দিয়ে পাঠিয়েছি। তো তখন আমি আবার ছেলেকে পাঠিয়ে দিয়ে আবার এইদিকে তোমার রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিয়েছি। তো এই যে সাইকেলের মধ্যে ধরো ওই যে একটা ব্যাগে ভরে দিয়েছি, তো এখন টাঙিয়ে নিয়েছে। তো এখন তোমার এই যে ছেলে যাবে মাঠে। তো এ মাঠে তোমার মুনিশে কি কাজ করছে বলো তো, যে আমাদের তো একটা জমিতে ফুল আছে, কিন্তু আর একটা জমিতেও ফুল লাগানো হয়েছে, ওই যে গাঁদা ফুল। তো সেটাতে কি বলো তো মাটি দিতে হবে, ও গোড়াতে মানে মাটি দিতে হবে, সেই জন্য 2টো মুনিশ নিয়েছে। আর তোমার এই জমিটা ধরো অনেকটাই বড়, এর আগে তোমার আরেকটা জমিতে যেটাতে ধরো ফুল আছে সেটার থেকে এই জমিটা অনেকটাই বড়। তো সেই জন্যে যে মাঠে চলে এসেছে। আর ওই যে দেখো 2টো মুনিশ, আর এটা হচ্ছে তোমাদের দাদাভাই। তো তোমরা তো তোমাদের দাদাভাইকে সবাই চিনো। তো তোমার এই যে কোদাল দিয়ে তোমার মাটিগুলো ফুল গাছে ধরিয়ে দিচ্ছে। আরও অনেক দিনই লাগানো হয়েছে, অনেক দিন বলতে 1 মাস মতো হয়ে গেছে এই ফুলের গাছগুলো লাগানো, আর ফুলও ধরে গেছে। তো গাছগুলো দেখতে বেশ ভালো লাগছে। আর আমাদের মানে মাঠের চারিপাশটা দেখো সবুজে সবুজ একবারে ভরা। আর তোমার কি বলো তো, যে সব দিকেই মানে ফসল, যে তোমার ফুল, তারপরে হচ্ছে কি যে সিম লাগানো হয়েছে, সব ধরো অন্য অন্য লোকের। তারপরে তোমার পাট, এসবই ধরো আমাদের মাঠে চাষ হয়, পটল এসব চাষ হয়। তো সব দিকটা দেখো একদম সবুজে সবুজ। আর যেহেতু এখন ধরো বর্ষাকাল, ওই যে তোমার মেঘ বৃষ্টি পাচ্ছে ধরো, আর সেই জন্য তোমার চারদিকে ঘাস পাতাগুলো বড় হচ্ছে আর সবুজ লাগছে। তো যাই হোক এখন তোমাদের দাদাভাই অনেক মানে আমাদের রান্নাবান্না কাজ মাজ হয়ে গেছে, তারপরে তোমাদের সঙ্গে অনেকক্ষণ পর দেখা হচ্ছে। তো তোমাদের দাদাভাইও মাঠে থেকে বাড়ি চলে এসেছে। তো দেখো একসঙ্গে ভাত খেতে বসে গেছি, দিয়ে মেয়ে স্নান হয়ে গেছে। তো এদিকে ভাত খাচ্ছি। আর আমি তোমার এই যে লেবু নিয়েছি, কাগজি লেবু দিয়ে, কাগজি লেবু দিয়ে ভাত খাচ্ছি। তো ভাতটা খাওয়া দাওয়া করে তারপরে দেখো গোয়ালে চলে এসেছি। গোয়ালে এসে যে তোমার বাছুরটার শরীর খারাপ হয়েছে, তো ওকে ওষুধ খাইয়ে দিলাম। তো 2 রকমের ওষুধ আছে ধরো, হেমাইপতি ওষুধ, তো সেটাই ধরো খাওয়ানোর টাইম, তো এখন খাইয়ে দিলাম। খাইয়ে দিয়ে তারপরে আবার এই যে মাঠে গিয়েছিলাম। তো মাঠে গিয়ে তারপরে ঘাস নিয়ে এসেছি। আর এই যে তোমার ঘাসগুলো এখন ঝেড়ে নিচ্ছি, ঘাসগুলো ঝেড়ে নিয়ে তারপরে তোমার ঘাসগুলো আবার ওই যে চুর করতে হবে। তো ঘাসগুলো চুর করে আবার লালিকে খেতে দিব। আর এই ছাগলের বাচ্চাগুলো কি বলো তো, দেখো ছাগলের বাচ্চাগুলো এখন একটু একটু ওরা খেতে শিখেছে। মানে কি বলো তো, যে কচি কচি যেসব ঘাসগুলো সেগুলো ওরা নিজেরাই একটা একটা করে মুখে নিচ্ছে আর খাচ্ছে। তো আমি এদিকে ঘাসগুলো ঝাড়ছি আর ওরা এইদিকে মানে খাচ্ছে। তো এই ঘাসগুলো যে আমাদের বাড়ির পিছনে যে পটলের জমি আছে, তো ওখানেই আমি ঘাস ধরো কাটতে গিয়েছিলাম। আর মানে তাড়াতাড়ি গিয়েছি, তোমরা তো দেখলে যে সকালের দিকে কত বৃষ্টি হলো, সেই বৃষ্টির ভয়ে ধরো তাড়াতাড়ি গিয়েছিলাম। তো এখনও পর্যন্ত আর বৃষ্টি হয়নি, সেই সকালের দিকে হয়েছে সেটাই। তো তারপর ঘাসগুলোকে দেখো, আর ঘাসে কি বলতো অনেক নোংরা, যেহেতু ধরো বর্ষাকাল, সেই জন্য ঘাসে ধরো অনেক নোংরা আছে, আবার মাটিও আছে। এত ঝেড়ে দিলে কি বলতো ঘাসগুলো খায় ভালো। তো এখনও পর্যন্ত যে সমস্ত আমার নতুন বন্ধু হয়ে ভিডিওটা দেখছো, তোমরা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করো, তাহলে তোমাদের কাছে একটাই অনুরোধ, আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার মিষ্টি সদস্য হয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর আমার ভিডিওগুলো দেখো, আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো একদম করতে ভুলো না। কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছো সেটাও অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের গ্রামের নামগুলো যদি আমি মানে জানতে পাই তো বেশ আমার ভালো লাগে। তো যাই হোক এদিকে দেখো এই যে চাউমিন করছে। তো আমি ধরো চাউমিনটা বসিয়েছিলাম, তো মেয়েকে বললাম যদি একটু নেড়ে চেড়ে নামিয়ে নে, তো সেই জন্যই ও ধরো একটু ধরো ভাসছে, ভেজে টেজে ও নামিয়ে নিয়েছে। তো তারপর দেখো এই যে সব থালাতে বেড়ে নিয়েছি, মেয়ে সব থালে থালে দিল। আর ওর বাবা এদিকে ভাত খাচ্ছে, আর আমার এদিকে চাউমিন ওর বাবাকেও দেওয়া হয়েছে, আর আমার এদিকে চাউমিন খাচ্ছি। তো আমি ঘরেই ছিলাম, তো ঘর থেকে আবার আসলাম, মেয়ে ডাকলো। তো যাই হোক আমার ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার একটা নতুন দিনে নতুন ভিডিওর সাথে। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর হ্যাঁ গো বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।